তিন সন্তানের জননী ফাতেমা বেগম স্বামীর মৃত্যুর সংবাদ শুনে এভাবেই আহাজারি করছেন। কোলের ছোট্ট সন্তানটি এখনো হয়তো জানে না তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফাতেমার স্বামী দিনমজুর সানামাজিকে ডেকে নিয়ে যান ইতালি প্রবাসী বাবু মাঝি। এরপর সানামাজি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর রাত 11টার দিকে সড়কে স্বামীর মরদেহ পড়ে থাকার খবর পান স্ত্রী ফাতেমা বেগম। রাস্তার মধ্যে মাইরা উপরে অস্ত্র দিয়ে রেখা দিছে। আমরা পাইছি 11টার দিকে খবর পাইছি। আমার স্বামীরে নিয়ে গেছে দুপুর 2:30 হইতে 3টা বাজে নিয়ে গেছে। আমার 3টা সন্তান, না ভাই, 2টা মেয়ে, একটা ছেলে। ভাই সানামাজির মৃত্যুর পরই তার মরদেহের ওপর বাবু মাঝি পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেন, শিপন মাঝির হত্যার বদলা একে একে নিব। এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পরবর্তীতে বাবু মাঝি তার ফেসবুক আইডিটি লক করে দেন। 27 বছর আগে শত্রুতার জের ধরে দিনমজুর সানামাজিকে বাবু মাঝি হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্ত্রী ফাতেমা বেগম। তিনি বলেন, 27 বছর আগে তার শ্বশুর মোহাম্মদ আলীকে গুলি করে হত্যার মধ্য দিয়ে এই দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর কয়েক বছর পর মোহাম্মদ আলীর হত্যা মামলার আসামি বাবু মাঝির ভাই শিপন মাঝি খুন হন। শিপন হত্যাকাণ্ডের সাথে তার স্বামী সানামাজির সম্পৃক্ততা রয়েছে এমনটা সন্দেহ থেকে তাকে হত্যা করেছে বাবু মাঝি। দুপুর 2:30-3টার দিকে বাবু মাঝি লোক পাঠায় পরিকল্পিত ভাবে ধরে আমাদের বাড়ির আমার চাস্তো ভাইয়ের বেটা ওর কুকুরে আবার বিয়া দিছে মাকাটি বাবুর আত্মীয় ওরে দিয়ে খবর পাঠাইছে আমগো বাসায়। আবার স্বাধীন এসে আমি যখন ঘাট লেগেছি তখন আবার স্বাধীন এসে আমার স্বামীরে রূপে ঘর থেকে নিয়ে গেছে। নিয়ে বাবুর হাতে মাকাটি বাবু খুনি ওর হাতে তুলে দিয়েছে। আমার স্বামীরে রাত 9টা বাজে আমরা খবর পাইছি। আমার স্বামীরে মাইরা তারপরে পরিকল্পিত ভাবে মাইরা অস্ত্র হাতে ধরাই দিছে। হাত পায়ে রোগ যা আছে, হাত পায়ে রোগ, মাথা মুখা সব মানে ওর দেহ পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছে। সাথে আছিল সাদ্দাম মাঝি, তারপরে আছিল রমজান মাঝি, তপু মল্লিক, হিরণ মল্লিক, আলামিন, তারপরে হচ্ছে মুন্না মল্লিক। পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তো যতটুকু জানা গেছে যে পারিবারিক বিরোধের কারণে ওই এলাকায় দুইটা মাঝি পরিবারের মধ্যে তাদের আগের থেকেই খুনের ঘটনা ঘটছে। সেই খুনকে কেন্দ্র করে পুনরায় তাদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের কারণেই এই সানা মাঝি নামে এই লোককে পরিকল্পিতভাবে হত্যার একটা অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর মাইকে তারা ডিক্লেয়ার করে যে ডাকাত করছে। পরবর্তীতে লোকজন বেরিয়ে আসে এবং রাস্তার পাশে এই লোকটাকে পড়ে থাকতে দেখে। তো এই বিষয়ে আমরা এলাকায় অভিযান চালাচ্ছি, সারা রাতে আমাদের অভিযান চলছে এবং এটা তদন্ত চলছে। থানায় মামলা রুজু হয়েছে এবং আমরা এই আসামিদের ধরতে পারবো। স্বামীর মৃত্যুর পর ছোট ছোট এই 3 সন্তানকে নিয়ে কি করবেন স্ত্রী ফাতেমা বেগম, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আত্মীয় স্বজনদের মাঝে। তবে এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন স্বজনেরা।